আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর অনুশীলনী 4.2 নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে থাকছে সমস্যা 1 থেকে 5 নম্বর পর্যন্ত সমাধান। তো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। ঘন এর সূত্রগুলো আশা করছি যে তোমরা জানো। সূত্র নিয়ে আমার একটা ভিডিও আছে, ইচ্ছে করলে সেটি দেখে নিতে পারো। তো এখানে 1 নম্বরের প্রশ্নগুলো সবগুলো প্রায় একই রকমই। এখান থেকে কয়েকটা প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। 1-এর ঘ নম্বর প্রশ্নটা a² b + c² d এর ঘন নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এখানে একটু কথায় লিখেছি এর ঘন, কারণ এটি সমান সমান দিয়ে পরের লাইনে আমরা ঘন বা কিউব দিব। তো এই লাইনের সাথে এই লাইনটা সমান রাখার জন্য এখানে এই যে এর ঘন, এই কথাটুকু লেখা জরুরি। তো তাহলে এখন এটাকে a বিবেচনা করি, প্রথম পদটাকে। দ্বিতীয় পদ b, তো a + b হোল কিউব। ঘন এর প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে প্রযোজ্য। সূত্রানুসারে আমরা সূত্রটা একটু বলি। a + b হোল কিউব = a³ + 3a² b + 3ab² + b³ তো সেই সূত্রানুসারে এটা যেহেতু a ধরেছি, a³ + 3, এটা হলো a², b মানে c² d + 3ab² + b³। এরপর সূত্র প্রয়োগ করার পর এরপর হচ্ছে বাকিটুকু হিসাবের কাজ। a² তার উপর কিউব দিলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করে দিতে হয়, 3 × 2 = 6। b এর উপরে তো 1 পাওয়ার, তার উপরে 3 পাওয়ার দিলে 3 অক্ষে 3। এখানে a⁴ b² c² d। এখানে c⁴ আর d² হয়, এটা স্কয়ার করলে তার সাথে সামনে 3a² b মিলে 3a² b c⁴ d² প্লাস আর শেষের পদটা এর উপর কিউব আছে, c² উপর কিউব দিলে 3⁶ আর d³ তাহলে এটা 1-এর ঘ নম্বর প্রশ্নের সমাধান। ঘ এর আগে যে প্রশ্নগুলো আছে সেগুলো এটার মতোই। এরপর ঘন এর সূত্রগুলোর যে 2 নম্বর সূত্র যেটা আছে a - b হোল কিউবের সূত্র, তো সেই সূত্রটার প্রয়োগ দেখানোর জন্য এখানে আমি 6 নম্বর অঙ্কটা করেছি। 2p² - 3r² এই রাশিটার ঘন নির্ণয় করব। তো ঘন মানে হচ্ছে কিউব, হোল কিউব। এখানে এই যে রাশির উপর কিউব দেয়া হলো। এখন এই 2p² এটাকে যদি আমরা a বিবেচনা করি, 3r² এটাকে b বিবেচনা করি, তাহলে a - b হোল কিউব। তো এই a - b হোল কিউবের সূত্রানুসারে এই যে এই লাইনটা লেখা হলো a³ - 3a² b + 3ab² - b³ তো সূত্র আশা করছি তোমরা জানো। তারপর হিসাবের কাজ। এখানে এই 2p² উপর যদি কিউব করি, 2 এর উপর কিউব দিলে 8 হয়, আর p² উপর 3 দিলে 3 পাওয়ার থাকলে 3 × 2 = 6 পাওয়ার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করে দিতে হয়। এখানে 2 স্কয়ার করলে 4, তারপর p² করলে 2 × 2 = 4 হয়, 4p⁴। এখানে হিসাব করতে গিয়ে হয়তো একটা সাধারণ ভুল করো তোমরা, সেটা হচ্ছে যে এই যে এই বাইরের যে সংখ্যাগুলো সেগুলো এর সাথে এই 2 এর সাথে হয়তো অনেকে গুণ করে দিবে। তো সেটা আগে গুণ করা যাবে না, কারণ এই যে স্কয়ারটা সেটা শুধু এই 2p² এর উপর আছে। তো এই স্কয়ারের হিসাবটা আগে করতে হবে, তারপরে এই বাইরের যে 3 আছে সেগুলোর সাথে গুণ করতে হবে। যদি আগে গুণ করে দেওয়া হয় তাহলে এই স্কয়ারটা যদি গুণফলের উপর স্কয়ারটা হিসাব করা হয় তাহলে এই 3 এর উপর তো স্কয়ার নাই, কিন্তু যদি আগে গুণ করো তারপর স্কয়ার করো তাহলে এই 3টাও স্কয়ার হয়ে যাচ্ছে। তো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপর এখানে যে 3 × 2p², এখানে যে ব্র্যাকেটের হোল স্কয়ার আছে ব্র্যাকেটের অংশের উপর, সেটার কাজ প্রথমে করা হলো। 3² করলে 9, r² করলে r⁴, আর এখানে এই যে b³ 3 এর উপর কিউব দিলে 27, আর r² এর কিউব করলে হয় r⁶। তারপরে সব শেষের লাইনে এই যে এখানকার যে গুণ অবস্থায় যে অংশগুলো আছে সেগুলো গুণ করে দেওয়া হলো। এখানে 3 × 4 = 12, 3 × 12 = 36 p⁴ r², আর এখানে 3 × 2 = 6, 6 × 9 = 54 p² r⁴। প্রথমে আর শেষের পদটা ঠিক আগের মতোই থাকলো। তো তাহলে এটা হয়ে গেল হচ্ছে 1-এর 6 নম্বর প্রশ্নের আনসার। 1 নম্বর থেকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হলো এই ঝ নম্বর। এখানে 3 পদ বিশিষ্ট একটা রাশি দেয়া আছে, সেটার ঘন নির্ণয় করতে হবে। তো আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে যে 2 পদ বিশিষ্ট সূত্র, 2 পদ বিশিষ্ট রাশির ঘন নির্ণয় সূত্র।
তিন পদ বিশিষ্ট রাশির ঘন নির্ণয়েরও একটা অনুসিদ্ধান্ত আছে, তবে সেটা মনে রাখা কষ্টকর, আর মনে রাখার প্রয়োজনও আছে বলে মনে হয় না, মনে করি না। তো এটা যে দুই পদের যে সূত্র জানি আমরা, দুই পদের ঘন নির্ণয়ের সূত্র জানি, সেই সূত্র ব্যবহার করেই করব। তো তার জন্য আমাদের যেহেতু দুই পদ এর ঘন, তো দুই পদে এটাকে রূপান্তর করে নিতে হবে। তো আমরা প্রথম যে দুইটা পদ আছে 2m + 3n, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে এটাকে এক পদ ধরছি, তারপর -5p এটা হলো আরেকটা পদ। তো এটা হচ্ছে a, আর এটাকে যদি b বিবেচনা করি, a - b হোল কিউব। সূত্র অনুসারে a কিউব - 3a² b + 3 × a b স্কয়ার, আর লাস্টে -b কিউব। এখন এই যে এই কিউব করতে গিয়ে আবার তোমরা সাধারণ যে ভুলটা করো, এখানে কিন্তু দুই পদের সমষ্টির ঘন, তো এটা পদগুলোর উপর আলাদা আলাদা ঘন এর হিসাব করে দিলে কিন্তু হবে না, এটা আবার ওই সূত্রের সাহায্যে ভাঙতে হবে, a + b হোল কিউব। এখন এই 2mটাকে যদি a আর 3n এটাকে যদি আমরা b বিবেচনা করি, a + b হোল কিউব। তো এই সেই একই সূত্র আবার, a কিউব + 3a² b + 3ab² + b কিউব। তো এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো এই যে প্রথম যে a + b হোল কিউব, এই অংশটুকুর সূত্রানুসারে হিসাব করা হলো। এরপর মাইনাস এই যে 3, এইখানে আবার এই বাইরের 3 আর 5p সেটা গুণ করে -15p হয়েছে, আর ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে সেটা আবার স্কয়ার আছে, এখানেও সেই একই কথা, a + b হোল স্কয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে এটা। তো স্কয়ারের সূত্র a² + 2ab + b স্কয়ার। এরপর এই যে এই 3 গুণ করে দেয়া হলো, 3 × 6 6m + 3 × 9 9m, আর এই যে এটার উপর স্কয়ার আছে, এটা স্কয়ার করলে 25p স্কয়ার, আর লাস্টের পদটা 5 এর কিউব করলে 125, তার সাথে থাকলো p কিউব। এবারে এই যে বাকিটুকু হিসাবের কাজ, 2m কিউব করলে 8m কিউব, তারপর এই যে এখানে 3 × 4m² হয়, স্কয়ার করলে তারপরে তার সাথে 3n গুণ অবস্থায় আছে, এখানে 3 × 2m ইন্টু এই যে এটার স্কয়ার করলে হচ্ছে 9n² হয়, তারপর 27n কিউব -15p এটা সামনে রেখে দিয়ে এরপর হচ্ছে যে এই ব্র্যাকেট অংশটুকুর হিসাব একটু করে নিই আমরা। এটা স্কয়ার করলে 4m² প্লাস 2 × 4 3 × 4 12mn প্লাস 9 3 স্কয়ার করে 9n²। এর পরের লাইনে যে 15p -15p তার সাথে এই অংশটুকু গুণ করব, আর এই লাইনে যে এটা গুণ করে দেওয়া হলো 6m, তার সাথে যে 25p² গুণ করলে 150mp² হয়, আবার এই যে প্লাস 9n তার সাথে এটা গুণ 9 আর 25 গুণ করলে হচ্ছে 225 হয় mp², আর লাস্টের পদ সেটা থাকলো। তারপরের লাইনে এখানে যে -15p এর সাথে এই অংশটুকু গুণ করে দেওয়া হয়েছে, তো আমি এই আগের অংশ যে এখানে একটু হিসাব আছে, 3 × 4 12 3 × 36 m² n, তারপর এখানে 3 × 6 6 × 54 mn², তো সেগুলো এখানে গুণ করে লেখা হয়েছে, আর এখানে যে ব্র্যাকেটের অংশের সাথে -15p সেটা গুণ করে যাওয়া হয়, -15p এর সাথে 4m² গুণ করে 4 × 15 60 pm², এই যে এটা, তারপরে মাইনাস প্লাসে মাইনাস 15 আর 12 গুণ করলে 180 হয়, p আর mn মিলে mnp বর্ণক্রম অনুসারে সাজিয়ে লেখা হয়েছে। এভাবে করে এখানে যে আরেকটা পদ আছে তার সাথে গুণ করা হলো, তারপর বাকি পদগুলো লেখা হয়েছে, এখন একটু সাজিয়ে লেখা হয়েছে সব শেষ লাইনটাতে। কিউব যুক্ত যে অংশ পদগুলো আছে, এই যে 8m কিউব, তারপর 27n কিউব, আর লাস্টের 125p কিউব, সেগুলো প্রথমে লেখা হয়েছে। এরপর এই যে পর্যায়ক্রমে m² n mn² এই পদগুলো, mn, তারপরে হচ্ছে mp বিশিষ্ট যে পদগুলো, আর সবশেষে np, লাস্টে হচ্ছে যে এই 100 mnp সেই পদটা। তো এটাই হচ্ছে এই 6 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নে সরল করতে বলা হয়েছে, 5টা অঙ্ক আছে এখানে, তো সেগুলো প্রায় একই টাইপেরই। এখান থেকে 3টা অঙ্ক আমি দেখাচ্ছি। খ নম্বর প্রশ্নটা প্রথমে লিখে নিয়েছি। তো এখানে দেখো 2 ধরনের রাশি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 2p + 5q, আরেকটা 5q - 2p। তো এই 2 ধরনের রাশি, এই 2টা রাশিকে যদি আমরা একটা কিছু ধরে নিই তাহলে আমাদের অঙ্কটা সহজে সমাধান করা যায়। 2p + 5q এটাকে আমরা x ধরেছি, আর এই যে আরেকটা রাশির কথা বললাম 5q - 2p সেটাকে y ধরলাম। এই 2 ধরনের রাশি দিয়ে হচ্ছে এই সম্পূর্ণ রাশিটা তৈরি, প্রশ্নটা তৈরি। দেখো এই যে 2p + 5q, এখানে আবার এই যে 2p + 5q,
5q মাইনাস 2p এই সেই একই জিনিস এখানেও, আবার এখানেও সেই একই কথাই, একই রাশিগুলোই আছে। তো এটা ধরে নিলে হবে কি, আমরা প্রদত্ত রাশিটা এখন সাজাই, যে প্রশ্ন যেটা দেয়া আছে সেই অনুযায়ী এটাকে আমরা x ধরেছি, তাহলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তো সেই কথা লেখা হয়েছে প্রদত্ত রাশিমালা। তো এটা দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র, এক্ষেত্রে এটা এক্স প্লাস ওয়াই হোল কিউব। এক্স এর মান আমরা যেটা ধরেছি সেটা এখানে মান বসিয়ে দিলাম, প্লাস ওয়াই এর মান সেটাও বসানো হলো। তো তাহলে এই 2p আর মাইনাস 2p কেটে দিতে পারি, 5q আর 5q দুইটা ধনাত্মক, যোগ করলে হয় 10q। আর যেহেতু এর উপর কিউব আছে, 10 এর কিউব করলে হয় 1000 আর কিউব। এটা খ নম্বর প্রশ্নের উত্তর হলো। গ আর ঘ দুটোই একই রকম, ঘ নম্বরটা এখান থেকে দেখাচ্ছি, প্রশ্ন লিখে নেওয়া হয়েছে। এখানেও ওই একই রকম দুই রকম রাশি আছে, একটা হচ্ছে 6m প্লাস 2 আর একটা 6m মাইনাস 4। তো এই দুইটা রাশিকে আমরা একটাকে a আর একটাকে b ধরেছি। এই ধরে নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবে যে অঙ্কের মধ্যে যেই চলকগুলো দেয়া থাকবে সেগুলো ধরা যাবে না, কারণ তাতে করে হচ্ছে কি যে আমাদের মূল অঙ্কের সাথে এই ধরে নেওয়া চলকগুলো মিক্সড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে যেখানে mn দিয়ে রাশিটা দেয়া আছে সেখানে আমরা ab অথবা xy ধরবো বা pq ধরবো। আবার যদি ab দিয়ে রাশিটা দেয়া থাকে, প্রশ্ন দেয়া থাকে, তো সেই ক্ষেত্রে xy বা mn, মানে প্রশ্নে যে সমস্ত চলক দেয়া থাকে সেগুলো বাদ দিয়ে অন্য কিছু ধরবো। তো এখন এই মনে করার পর বা ধরে নেওয়ার পর এটাকে a ধরা হয়েছে, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো সেইভাবে এটা সাজিয়ে লেখা হলো, প্রশ্ন যেমন হচ্ছে ঠিক সেভাবেই। তো এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র। তারপর মান বসানো হলো, a মানে আমরা ধরেছিলাম 6m প্লাস 2, এখানকার এই যে মাইনাস মাঝখানে, b এর মান হচ্ছে 6m মাইনাস 4, কিন্তু এই সামনের মাইনাসের কারণে এটা একবারে প্লাস করে দেওয়া হলো। তো এই 6m কাটা যায়, একটা প্লাস আর একটা মাইনাস, আর এই যে 4 আর 2 যোগ করলে হয় 6, কিউব আছে তার উপর, 6 এর কিউব অর্থাৎ 3টা 6 যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 216। এটা গেল ঘ নম্বর প্রশ্নের সমাধান। ঙ নম্বর প্রশ্নটা কিছুটা ভিন্ন, x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 6x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই হচ্ছে প্রশ্ন, লিখে নিয়েছি প্রশ্ন। এখন এই প্রশ্নটাকে একটু আমরা চেঞ্জ করে নিচ্ছি, একটু এক লাইন এখানে হিসাব করছি, যে এই প্রথমের পদ দুটো থাকলো, এরপর প্লাস এই 6x এটাকে ভেঙে আমরা 3 ইন্টু 2x লিখলাম, আর এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, প্লাসেরটা আগে লেখা যায়, তো এখানে যেহেতু এই যে মাইনাস যুক্ত পদটা আগে আছে তাই আমরা এখানে মাইনাসের এটা আগে লিখেছি, তো প্লাস আগে লিখলেও কোনো সমস্যা নেই। তো তাহলে এই যে আমাদের দুই রকম রাশি পাওয়া গেল এখন, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এই দুইটা রাশিকে হচ্ছে একটাকে a আর একটাকে b ধরে নিলাম। এই অঙ্কের ক্ষেত্রে আগের দুটোর ক্ষেত্রে আমরা এখানে যোগ বা বিয়োগ করি নাই, কিন্তু এটার ক্ষেত্রে করে নিতে হচ্ছে, আগেরগুলোতেও করা যায়, তবে এটাতে না করে উপায় দেখছি না। তো এটা যোগ করা হলো কারণ হচ্ছে যে এই যে এইখানে 2x আছে, এই 2x তো আর আমরা ধরি নাই, 2x এর মান তো আর এখানে ধরে নেওয়া হয় না, 2x এর মানটা কি বসাবো সেটা বোঝার জন্য হচ্ছে এই এখানে যোগ করা হয়েছে। যোগই কেন করতে হবে, কারণ হচ্ছে এটা যোগের সূত্রে পড়বে, যে a কিউব প্লাস b কিউব প্লাস 3, এটা a প্লাস b হবে পরবর্তীতে, আর এটা হচ্ছে ab, 3ab ইন্টু a প্লাস b। তো সেটা এই সবগুলো এখানে প্লাস আছে, তো এটা a প্লাস b হোল কিউবের সূত্রে পড়বে পরবর্তীতে, তো সেই বিষয়টা মাথায় রেখে এখানে যোগ করা হয়েছে। তো যোগ করলে এখানে y মাইনাস y কেটে 2x ইজ ইকুয়াল টু a প্লাস b পাওয়া যায়। এখন তাহলে প্রদত্ত রাশি হলো কি, এটাকে a ধরা হয়েছে কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু 2x, মানে হচ্ছে এই যে a প্লাস b, 3 ইন্টু a প্লাস b ইন্টু a ইন্টু b। তো সেই প্রদত্ত রাশি অনুসারে এই লাইনটা লেখা হলো, একটু পরের লাইনে সাজিয়ে লেখা হয়েছে এখানে 3ab, আর বিটাকে a প্লাস বিটাকে পরে লেখা হলো, সূত্রে আমরা যেইভাবে সাধারণত লিখি। তো এই লাইন লেখা এটা জরুরি না, বুঝতে যেন সুবিধা হয় সে কারণে লিখেছি আমি। তো এটা a প্লাস বি হোল কিউবের সূত্রানুসারে যা হয় লিখলাম, তারপরে সবশেষে এখানে a প্লাস বি এর মান অলরেডি আমরা বের করেছি, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। কিউব আছে এর উপর, 2 এর কিউব করলে হয় 8 আর x কিউব। তো এটা এই সরলের যে শেষ প্রশ্নটা ছিল উম নম্বর, সেটা শেষ হলো। এরপরে 3 নম্বর প্রশ্নে a প্লাস বি ইজ ইকুয়াল টু 8 এবং a b ইজ ইকুয়াল টু 15 এমন দুটো মান দেয়া আছে, আর a কিউব প্লাস b কিউবের মান কত
এই হচ্ছে প্রশ্ন। তো আমরা যে মান দুটো দেয়া আছে সেগুলো লিখে নিলাম। দেয়া আছে যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 8 আর a b ইজ ইকুয়াল টু 15। এখন প্রদত্ত রাশি অর্থাৎ যেটার মান বের করতে বলা হয়েছে a কিউব প্লাস b কিউব। অনুসিদ্ধান্ত জানি আমরা a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। কোন অনুসিদ্ধান্ত বা কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা এই যে কি মান দেয়া আছে সেই বিষয়টার উপর নির্ভর করে আমাদের কাজ করতে হবে। তো এমনভাবে সূত্র প্রয়োগ করতে হবে যাতে করে যে প্রদত্ত মান সেগুলো সর্বোচ্চ ব্যবহারটা করা যায়। তো এই সূত্র প্রয়োগ করলে তারপরে শুধু মান বসিয়ে হিসাব করে দিলেই অঙ্ক হয়ে যায়। এটা খুবই সহজ একটা অঙ্ক। সূত্র যদি তোমরা ভালো করে জানো তাহলে এগুলো অঙ্ক খুবই সহজ। তো এখানে a প্লাস b এর মান হচ্ছে 8 কিউব, তারপরে 3 ইন্টু a b এর মান 15, আবার a প্লাস b এর মান 8। এগুলো গুণ করলে 360 হয়, আর 8 এর উপর কিউব করলে হয় 512, আর সবশেষে যদি মাইনাস করে দিই তাহলে পাবো 152। তো এটা হলো 3 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 4 নম্বর প্রশ্নে x প্লাস y ইজ ইকুয়াল টু 2 দেয়া আছে, আর দেখাতে বলা হয়েছে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy ইজ ইকুয়াল টু 8। তো এখানে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। তারপর যেহেতু এটা দেখাতে বলা হয়েছে তো আমরা বাম পক্ষ নিয়ে হিসাব করছি। বাম পক্ষ তুলে নেওয়া হলো x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। এখানে এই যে x কিউব প্লাস ওয়াই কিউব a কিউব প্লাস b কিউব সূত্রানুসারে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b সূত্র বা অনুসিদ্ধান্ত। আর এরপর যে প্লাস 6xy ছিল সেটা এখানে থেকে গেল। এরপর আমরা মান বসাই। x প্লাস ওয়াই এর মান হচ্ছে 2, তার উপর কিউব মাইনাস এখানে 3 ইন্টু xy, আর এই যে x প্লাস ওয়াই এর মান হচ্ছে 2। শেষের পদটা থাকলো। এখানে 3 আর 2 গুণ করলে 6, তার সাথে xy মাইনাস আছে সামনে, 2 এর কিউব করে 8, আর শেষের পদটা এমনই রয়ে গেল। তো এখন এই 6xy আর মাইনাস 6y আমরা কেটে দিতে পারি, যোগ করলে এটা 0 হয়ে যায়। তো এই সামনে যে 8 আছে সেটা থেকে যায়। তো এটা আমাদের ডান পক্ষের সমান হয়ে গেল, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ আমরা সমান করতে পেরেছি। তো এটা দেখানো হলো। আজকের এই পর্বের শেষ প্রশ্নটা 5 নম্বর, সেখানে 2x প্লাস 3y এর মান 13 আর হচ্ছে xy এর মান 6 দেয়া আছে। 8x কিউব প্লাস 27y কিউব এর মান বের করতে বলা হয়েছে। তো এটা 3 নম্বর প্রশ্নের মতোই। মানগুলো আমরা প্রথমে লিখে নিলাম, তারপর যে প্রদত্ত রাশি সেটা লিখলাম। তো এটা a কিউব প্লাস b কিউবের সূত্রে পড়বে, কিন্তু এখানে a তো এটাকে আমরা ধরতে পারছি না, কারণ এখানে কিউবটা খালি x এর উপর, 8 এর উপর তো আর কিউব নেই। তো এখান থেকে আমরা a তৈরি করে নিব। তো সে কারণে এটাকে 2x হোল কিউব লেখা হয়েছে। 2 এর উপরে কিউব করলে 8 হয়, আর x এর উপর তো কিউব আগের থেকেই ছিল, এই কারণে 2x হোল কিউব লেখা যায়। একইভাবে 27y কিউব, এটাকে এই 27টাকে কিউবের ভেতরে আনার জন্য এখানে 3 লিখলাম। 3 এর উপর কিউব করলে 27 হয়, আর y এর উপর কিউব আগে থেকে ছিল, তাহলে একসাথে 3y হোল কিউব লিখতে পারি। এখন আমরা এই 2x টাকে a আর 3y কে b বিবেচনা করতে পারি, তাহলে a কিউব প্লাস b কিউব পাওয়া যায়। আর সূত্র অনুসারে a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab প্লাস 3a প্লাস b। সূত্র প্রয়োগ করে তারপর হচ্ছে মান বসানোর কাজ। এটার মান প্রশ্নে দেওয়া আছে 13, তার উপর কিউব মাইনাস এখানে 3 দুগুণা 6, 3 6 18 xy, আর এই যে ব্র্যাকেটের অংশ সেটার মান হচ্ছে 13। 13 কিউব করলে 2197 হয়, তারপরে মাইনাস 18 আর 13 গুণ করে 234, আর ইন্টু এই xy এর মান প্রশ্নে দেওয়া আছে 6, সেই মান 6 এখানে যদি গুণ করি তাহলে 1404 হয়। সব শেষে এই যে প্রথমের যে সংখ্যাটা সেখান থেকে যদি এটা মাইনাস করে দেওয়া হয় 793 হয় 5 নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বটা এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।